这些等于说都是准备打胶封盖，这是封好的，全部做的防水。内部螺丝孔全部做的防水加厚。那可以撤了用。哎，有这个手套，有这个手套。这是封好了。দেখেন আমরা পুরাতন ব্যাটারি বিক্রি করি, কিন্তু কতটা পুরাতন এটা আপনাকে বুঝতে হবে। দেখেন ব্যাটারিটা ক্যাপাসিটি মানে আমরা এই যে দেখেন এটা কিন্তু চার্জ করছি, ঠিক আছে? চার্জ হয়েছে কত এম্পিয়ার, এর ভিতরে আমি এমটি করে 97.11 এখনো কিন্তু চার্জ হচ্ছে, এখনো হচ্ছে। মনে করেন 98-99 পর্যন্ত হবে। তো এই লেভেলের যদি মনে করেন ব্যাটারির ক্যাপাসিটি থাকে, তাহলে আমরা যদি নতুন বলে বিক্রি করি তাহলে আমাদের কি খুব বেশি ভুল বলা হবে ভাই? দেখেন এই যে আমরা এই যে ব্যাটারির ক্যাপাসিটি মেপে এই যে দেখেন কত এম্পিয়ার, এখানে 97.14 এখনো চার্জ হচ্ছে, এখনো হয়তো আরও 1-2 এম্পিয়ার বাড়তে পারে। তো একটা ব্যাটারি 105 এম্পিয়ারের ব্যাটারি, অর্থাৎ 100 এম্পিয়ারের একটা ব্যাটারিতে আমরা সাধারণত 97-98 পেয়ে থাকি। তাহলে এই মাত্র 2-3% আমরা বেশি কম পেয়ে থাকি একটা ব্যাটারিতে। এই হলো পার্থক্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ব্যাটারি বানাইলাম, এটা হচ্ছে নরসিংদী এক ভাইয়ের জন্য। এটা হচ্ছে 48 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারি, কিন্তু দেখেন এটা কিন্তু 16টা সেল দিয়ে বানাইছি, অর্থাৎ 57, 55, 56, 57 এরকম ভোল্ট। ব্যাটারিগুলো এখন ব্যালেন্স চলছে, আমি ব্যালেন্স শেষে আপনাদেরকে এই ব্যাটারিটা আরও সুন্দর করে দেখাবো। আর এর ভিতরে একটা বিএমএস দিয়েছি, এমপিপিটি টেকনোলজির বিএমএস। এমপিপিটি টেকনোলজির বিএমএস এর অর্থ হচ্ছে আপনি এই বিএমএসে যে পাওয়ারটা আপনি এর ভিতরে ঢুকাবেন ওইটাই বুস্ট করবে। অর্থাৎ আপনি যদি 49 ঢুকান, এ হলো 52 করে চার্জ করবে। আপনার ওখান থেকে 49 যদি চার্জ নেয়, এ 52 করে আউটপুট দিবে। এইটাই হলো কাজ এটার, ঠিক আছে? আর মোটামুটি প্রত্যেকটা জিনিসের ওয়ারিংগুলা দেখেন, তারগুলা দেখেন, আপনি শুধু দেখবেন যে কোন কোয়ালিটির জিনিস দিয়ে আমি বানাই। দেখেন সাইডে যদি আমি এরকম স্পঞ্জ দিই, এগুলা কিন্তু মোটা শক্ত, আবার নিচেও এভাবে স্পঞ্জ দিয়েছি যাতে গাড়িতে চললে পারে ব্যাটারির কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমি আরও পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে ব্যাটারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনাদের যদি এক এক করে দেখানো হয় প্রত্যেকটা সেল টু সেল কন্ডিশন, এবং প্রত্যেকটা আমরা যে কাজগুলা করি, অর্থাৎ আমরা এই কাজগুলা করি, এই কাজগুলোর কন্ডিশন দেখেন, প্রত্যেকটা ওয়্যারগুলা কিভাবে আমরা সেট করছি দেখেন। তারপর দেখেন এটাতে 2টা কিন্তু সেন্সর দিয়ে দিয়েছি। এটা হিট টেম্পারেচার সেন্সর বলে। এই সেন্সরের কাজ হলো এই ব্যাটারিটা যদি কোনো ক্রমে হিট হয়ে যায়, তাহলে এটা সেন্ট্রাল যে মানে কন্ট্রোল সেন্টারে এটার পাঠাবে আর কি, এটার সিগন্যাল পাঠাবে যে ব্যাটারিটা গরম হয়ে গেছে। তখন কি হবে, এই ব্যাটারিটা কার্যক্রম অফ হয়ে যাবে। অনেকেই বলে যে ব্যাটারিটা বাস্ট হয়ে যায়, এইটা হলো ওইটা প্রোটেকশনের জন্য। আর একটা কথা, এই ব্যাটারি কিন্তু ফুলে এরকম টেপা মাছের মতো হয়ে গেলেও বাস্ট হয় না, কারণ এই যে দেখেন এখানে ভাল্ব আছে, সিকিউরিটি ভাল্ব বলে এটাকে। এই যে দেখেন সিকিউরিটি ভাল্ব, এই যে সিকিউরিটি ভাল্ব। এই সিকিউরিটি ভাল্ব দেখবেন
আপনার প্রেসার কুকারের এই হাতল আছে না, হাতলের নিচে দেখবেন এরকম একটা সিকিউরিটি ভাল্ব থাকে। তো ওইটা যেন অতিরিক্ত প্রেসারের কারণে যদি কোনো প্রকার সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু ওই সিকিউরিটি ভাল্বটা হয়ে যায়। তারপরেও দেখেন সিকিউরিটি ভাল্বের ওই নিচে, মানে অর্থাৎ এইটার নিচেই যে ইয়েটা আছে ওইটা বাস্ট হয়ে যাবে, কিন্তু উপরে জাস্ট গ্যাসটা বের হয়ে যাবে, কিন্তু অন্য কোনো ব্যাপারে কোনো হবে না। সবথেকে বড় ব্যাপার কি, এই ব্যাটারিটা আপনি ব্যবহার করবেন দীর্ঘ বছর ধরে। দীর্ঘ বছর ব্যবহার করার পর আপনার যেটা লাভ হবে সেটা হলো এই ব্যাটারিটা আপনার প্রত্যেক মাসে অ্যাসিড ব্যাটারির যেখানে আপনার 3000 টাকা বিদ্যুৎ বিল আসবে, এই ব্যাটারিতে সেখানে আপনার 1500 টাকারও কম আসবে বিদ্যুৎ বিলটা। সবথেকে সুবিধা হলো, আর একটা বেশি সুবিধা, সেটা হচ্ছে আপনার গাড়িটা যদি হালকা হয়ে যায় তাহলে আপনি টিউব টায়ারের ক্ষয় রোধ হবে, অর্থাৎ আপনার সেক্ষেত্রে গাড়িটা দ্রুত চলবে এবং মাটির সঙ্গে ফ্রিকশন কম হওয়ার কারণে আপনার টিউব টায়ারের ক্ষয় কম হবে। আরেকটা সুবিধা হচ্ছে আপনার এই ব্যাটারি কোনো রকম মেনটেনেন্স খরচ নাই, যে কারণে আপনি যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি মনে করেন 10 দিন ব্যবহার করলেন না, আপনি মনে করেন 1 মাস ব্যবহার করলেন না, 1 মাস পর আপনি ব্যবহার করবেন, তারপরেও ওই ব্যাটারি মানে যেমন রেখে দিয়েছেন ওইভাবেই থাকবে। মানে আপনি 1 মাস 2 মাস 5 মাস ব্যবহার না করার কারণে আপনার কিন্তু ব্যাটারিটা নষ্ট হবে না। এটা হলো সবথেকে বড় সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আপনার অ্যাসিড ব্যাটারি প্রত্যেক দিন আপনার অ্যাসিডের মুখ খোলা লাগবে, ওর থেকে আপনার মনে করেন গ্যাস নির্গত হয়, হাতের এই সবগুলা দেখবেন ক্ষয় হয়ে যায়, এগুলা ক্ষয় হয়ে যায় অ্যাসিডের কারণে। আর ওই অ্যাসিডের ভিতরের যে ইন্টারনাল যে ইনফেকশনটা তৈরি করে ওইটা কিন্তু আমি দেখতে পাই না, ওটা কিন্তু 10 বছর 15-20 বছর পর ঠিকই ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে যে আমার এই সমস্যা হয়েছে। তো যাই হোক, এই হলো বিষয়। একটা কথা মনে রাখবেন, আমার কাছ থেকে যারা ব্যাটারি নেয় আমি প্রত্যেককে একটা কথা বলি, সেটা হলো আমি অবশ্যই জানি যে আপনাদের কত কষ্টের টাকা এটা, এবং আপনারা কত কষ্ট করে একটা টাকা ম্যানেজ করেন। আমি আজ পর্যন্ত কাউকে শুনি নাই কেউ বলল যে ভাই এই টাকাটা আমার একদম গোছানো টাকা, এই টাকার থেকে আমি এই জিনিসটা আমি কিনতেছি, এরকম আমি আজ পর্যন্ত কারোর কাছেই শুনি নাই। তো সেই ক্ষেত্রে মানে বলা যায় যে কতটা কষ্টের টাকা বা কতটা কষ্ট করে। তো এই কষ্টের টাকায় যদি আপনার এই জিনিসটা যদি সামান্যতমও যদি আপনার ডিস্টার্ব করে বা করে, তাহলে আপনার সংসারটা কি অবস্থায় যাবে এটা আমার খুব ভালো করেই আমি জানি। যে কারণে আমি চেষ্টা করি যাতে অন্তত অন্যদিকে যাই হোক না কেন, যারা গাড়ির ব্যাটারি নেবেন তারা যাতে চালায়ে অন্তত খেতে পারেন সেই অবস্থায় দেওয়ার চেষ্টা করি। এজন্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা আমার কাছ থেকে ব্যাটারি নেবেন, আমার নিজেরও একটা মাদ্রাসা আছে, আপনি সারা দুনিয়া দেখার পর আমার কাছ থেকে নেবেন যদি দামে সস্তা হয় বা 2-1 টাকা যদি সস্তা নাও হয়, বাজারের অন্য মানুষের মতোই যদি হয়, তাহলে আপনি আমার কাছ থেকে নিয়েন। আরেকটা কথা সবসময় মনে রাখবেন ভাই, বন্ধু, মা বোনেরা, আপনাদের সবাইকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস যে পেল সে গুনাহগুলাকে মাফ করার মতো সুযোগ পাইল না, তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। তো একটা জিনিস মনে রেখেন, আপনি যেই আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহ কত বিশাল, শুধু একটা জিনিস আপনি চিন্তা করলেই হবে, সেটা হলো মনে করেন আপনার রাজত্ব হলো আপনার দেশ, মনে করেন আপনার বাড়ি আপনার দেশ। তো এই বাড়িটা কতটুকু,
এরপর আসেন আপনার রাষ্ট্র, এরপর আসেন আপনার মহাদেশ, এরপর আসেন আপনার পৃথিবী। তো এই পৃথিবীটাকে মানে আলোকিত করে রেখেছে সূর্য। সূর্য একটা লাইট, একটা জ্যোতি, একটা বাতি। তো এটা হলো আল্লাহ সৃষ্টি বাতি, আল্লাহ সৃষ্টি লাইট। এটার ক্ষমতাটা কতটুকু বুঝতে পারছেন? 1 সেকেন্ডে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার প্লাস। এই গতিতে আসার পরও আমাদের পৃথিবীতে এই আলোটা আসতে প্রায় 9 মিনিট, 8 মিনিট কত সেকেন্ড, 19 সেকেন্ড সময় লাগে। তাহলে এখান থেকে আপনি হিসাব করেন কত কোটি কিলোমিটার দূরে। আবার এইটা আমাদের এই সূর্যটা আমাদের পৃথিবীর থেকে 9 লক্ষ গুণ বড়। এই গেল হলো জাস্ট আপনার আমাদের সৌর জগতের সামান্য একটা মানে নক্ষত্র। এরকম কয়েকশো কোটি নক্ষত্র আছে সূর্যের মতো। এরকম সূর্যের মতো ওরকম আমরা যেমন পৃথিবী এরকম কিছু সৌরজগৎ সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছি। তো আমাদের সূর্যটা একটা সাধারণ গ্রহ, এর থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড় সূর্য আছে আমাদের এই মানে গ্যালাক্সিতে। আমাদের এই গ্যালাক্সিটার ব্যাসার্ধ হলো 1 লক্ষ লাইট ইয়ার্স। তার মানে আপনি আলোর গতিতে যদি ছুটে চলেন তাও আপনার 1 লক্ষ কিলোমিটার লাগবে আমাদের শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা পার হতে। এরপর আপনি মানে এরকম কোটি কোটি গ্যালাক্সি আরও আছে। তো আপনি চিন্তা করেন, আল্লাহ বলেছে আমার সৃষ্টির কোনো কিছুই অকারণে সৃষ্টি করিনি, অকারণে কোনো কিছু সৃষ্টি করিনি। অর্থাৎ প্রত্যেকটা অণু পরমাণু, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে। অতএব হুঁশিয়ার হয়ে যান। আপনি কখনোই মনে করেন না যে আপনাকে কোনো হিসাব ছাড়াই আল্লাহ বেহেশতে পাঠিয়ে দেবে। অনেকের এটাই মনে হয় যে আমার হয়তো কোনো হিসাব নাই, আমার হয়তো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আজকে আপনি চিন্তা করেন, আজকে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি অবস্থা হবে? আজকে যদি আপনার একটা চোখ আল্লাহ জ্যোতি তুলে নেয় তাহলে কি অবস্থা হবে? আজ যদি আপনার একটা মানে শরীরের একটা অঙ্গ প্যারালাইজড হয়ে দেয় তখন কি হবে? তখন হয়তো আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে সেবা করবে, কিন্তু আপনি ওই আল্লাহর নিকটবর্তী আর হতে পারবেন না। অতএব সময় থাকতে বুঝে যান যে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে এবং আল্লাহ আপনাকে একমাত্র রক্ষা করতে পারবে। অতএব সবাই খুব ভালো মতো বুঝতে শেখেন যে সৎ পথে চলতে হবে এবং নামাজ অবশ্যই পড়তে হবে সময় মতো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার নাম্বারে ফোন দিবেন 01712398362। আর একটা সুখবর আপনাদেরকে আমি জানিয়ে দিই, আমি অবশ্যই ফুটেজের একটু অংশ দিয়েও দেব। আমি চায়না থেকে সরাসরি আমার নিজের মনের মতো করে আমি ক্যাটেল ব্র্যান্ডের সেল দিয়ে অচিরেই আমি ব্যাটারি নিয়ে আসছি। তো সেগুলার ভিডিও এবং সেগুলার রিভিউ আপনারা পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।